ফিরে এলাম বিরতির পর। তৈরি হচ্ছে মুসাল্লাম, কিন্তু মুর্গ মুসাল্লাম নয়, মাছলি মুসাল্লাম। তাহলে দেখে নি ম্যারিনেশন কত দূর। দিদি ম্যারিনেশনে রেখেছিলে, হ্যাঁ এবার আমরা এটাকে রান্না করা শুরু করব, একদম তাই তো? একদম। তাহলে তুমি স্টার্ট করো। একটা চটজলদি ভীষণ সুন্দর সুস্বাদু এবং তার সঙ্গে সঙ্গে পুষ্টিকর খাবার। কেন বলি, রুই এবং কাতলা মাছে কিন্তু ওমেগা 3 রয়েছে প্রোটিন, এবং যে ধরনের প্রোটিনটা রয়েছে সেটা কিন্তু আমাদের প্রত্যেকের স্কিনের জন্য ভীষণ ভালো। আমাদের সবার জানা উচিত, কারণ এখন প্রত্যেকে আমরা কিন্তু স্বাস্থ্য সচেতন মানে আমরা কিন্তু সব দিক দিয়ে আমরা সুস্থ এবং সুন্দর থাকতে চাই। সুতরাং ভিতর থেকে সুন্দর থাকলে তবেই বাইরে থেকেও সুন্দর থাকা যায়। আর ভিতর থেকে সুন্দর থাকতে হলে খাওয়া দাওয়াটা ভীষণ ক্লিন এবং ব্যালেন্সড হতে হবে, তাই তো দিদি? একদম। তাহলে আমরা শুরু করছি মাছলি মুসাল্লাম। এবার আমরা তেল দেবো নাকি? হ্যাঁ, আগে ঘি আর তেল একসাথে দিয়ে ব্যবহার করছো নাকি? হ্যাঁ হ্যাঁ, যতটা পরিমাণ ঘি ততটাই পরিমাণ তেল, সম পরিমাণ ঘি আর তেল দিচ্ছ। এবার তেল। দিদি রান্নার মধ্যে খুব ঘরোয়া রান্না, সাবেকি রান্না নাকি ফিউশন, কোনটা তোমার খুব ফেভারিট? ঘরোয়া রান্না, সাবেকি রান্না এবং মুগলাই পদ যেগুলো হয়, মুগলাই পদ, সেগুলো আমার ভীষণ ফেভারিট। মানে আমি এগুলো করতে খুব ভালোবাসি। তুমি কি জানো মুগলাই পদ রান্না করা সবচেয়ে ডিফিকাল্ট, কারণ ওই সঠিক পাঞ্চ, সঠিক ট্রিক, ওই জায়গায় উপনীত হওয়াটা ভীষণ শক্ত। তুমি যখন বানাও তার মানে তোমার নিশ্চয়ই সেখানে পারদর্শিতা রয়েছে। আমি চেষ্টা করি, আর ফিউশন চেষ্টা করি, একেবারে করি না বলবো না, চেষ্টা করি, কিন্তু আমার সাবেকি আর মুগলাই রান্নাটা করতে বেশি ভালো লাগে। মানে ওই মাছ মাংস নিয়ে বিভিন্ন ধরনের আর কি গবেষণা আমার বেশ ভালো লাগে। কিন্তু আজকের ডিশটা কিন্তু ফিউশনও বটে, কারণ হ্যাঁ আজকে কিন্তু তুমি মিক্স অ্যান্ড ম্যাচ করে দিয়েছো। একদম, দুটো ভিন্ন জিনিসকে এক জায়গায় এনে এক বিন্দুতে এনে দাঁড় করিয়ে দিয়েছো। অপেক্ষায় আছে ডিশটা কেমন হবে। আচ্ছা, এবার আমরা মাছটাকে ভালো করে এই ম্যারিনেশনটা যতটা পারি চেঁচে এটাই কিন্তু আমরা ভাজবো, ফ্রাই করে নিচ্ছি। ম্যারিনেশনটাকে ছাড়িয়ে মাছটাকে একটুখানি শুকনো শুকনো করে তুলেই ভেজে নিচ্ছি। হ্যাঁ, দিদি ঘুরতে যেতে কতটা ভালো লাগে? খুব ভালো লাগে। ঘুরতে যেতে ভালো লাগে, গান ভালো লাগে, রান্না ভালো লাগে, এই সব কিছু কিন্তু একে অপরের সাথে ভীষণভাবে জড়িয়ে, জানো তো? হ্যাঁ, ঘুরতে যাওয়া মানেই কিন্তু ওই কোথাও যেন একটা গানের সুর খুঁজে পাওয়া, কারণ ওই গতানুগতিক জীবন থেকে একটু বেরিয়ে যাওয়া, একটু ছন্দটাকে ভেঙে বেরোনো। আর তাছাড়া তার সঙ্গে যে রান্না, মন যখন ভালো থাকে তখন কিন্তু নতুন নতুন রান্না বা এক্সপেরিমেন্টের কথাও মাথায় আসে, যখন আমরা অঞ্চল ভেদে বিভিন্ন জায়গায় যাই। সত্যি তাই, রান্নাটা আদপেই একটা শিল্প। তুমি যেভাবেই ইচ্ছা মনে করো না কেন, আমরা গতানুগতিক যা রান্না করি, আমরা যদি মনে করি এটাকে মানে জায়গাগুলোকে আমরা পরিবর্তন করে দেবো, তাহলে কিন্তু সেটা আমরা ভাঙা করা যায় সুন্দর করে। মানে আমি বলি না, রান্নাও একটা সংসারের মতো। হ্যাঁ, সুন্দর করে নিজের মতো নিয়ম করে একদম আমরা ওটাকে সুন্দর করে গুছিয়ে করতে পারি। আচ্ছা, এই যে মাছটা আমি ভাজবো, এই মাছটা ভাজা অবস্থাতেই কিন্তু আমি সার্ভ করব। আচ্ছা, মানে গ্রেভির মধ্যে কিন্তু মাছটা আর সিদ্ধ হবে না, ভাজা অবস্থাতে। এই ভাজা অবস্থাতেই যতটা সম্ভব, যেহেতু অনেকক্ষণ ম্যারিনেট করা, তার মধ্যে সমস্ত মশলা টশলা ঢুকেই গেছে, তো সেই অবস্থাতেই আমরা এমনভাবে ভাজবো জিনিসটা যাতে ভাজা অবস্থাতেই সেদ্ধ হয়ে যায়। বেশ, দিদি তো মাছ ভাজছে, মাছ ভাজা হতে থাক, ততক্ষণ আমি বলি একটা মজার গল্প। এই মুসাল্লাম শুধুমাত্র যে ভারতবর্ষে জনপ্রিয় ছিল তাই নয়, এর জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছিল সমগ্র বিশ্বে। এবং এই মুসাল্লামের উল্লেখ পাওয়া যায় আইনি আকবরী এবং আকবরনামাতেও। ষোড়শ শতাব্দীতে বাদশাহ আকবরের জীবনীকার আবুল ফজলের আইনি আকবরীতে এই খাবারের উল্লেখ রয়েছে।
আইনি আকবরীর প্রথম খণ্ড অনুসারে আকবরের রাজপ্রাসাদের শাহী রান্নাঘরের 3টি ভাগ ছিল। প্রতিটি বিভাগে তৈরি হতো বিশেষ বিশেষ ধরনের পদ। যেমন একটি হলো মাংসবিহীন খাবারের বিভাগ, সোজা কথায় নিরামিষ। দ্বিতীয়টি হলো মাংস এবং ভাতের খাবার, আর তৃতীয়টি হলো বিদেশি মশলা এবং শুকনো ফল সহযোগে রান্না করা মাংসের বৈশিষ্ট্যযুক্ত খাবার। আর এই তৃতীয় বিভাগের হেসেলেই খোঁজ মেলে আজকের মুসাল্লাম জাতীয় খাবারের উল্লেখ। আর এই থেকেই খাদ্য ঐতিহাসিকরা মনে করেন আজ থেকে প্রায় কয়েকশো বছর আগে থেকেই এই বিশেষ খাবারের প্রচলন শুরু হয়। মুসাল্লাম নিয়ে ইতিহাস গল্প তো চলতেই থাকবে, তার আগে দেখে নিই আমাদের রান্না কত দূর। দিদি, মাছ ভাজা কত দূর? সামান্য বাকি। সামান্য বাকি। আচ্ছা, তুমি তো আজকে রুই মাছ দিয়ে করছো এটা, হ্যাঁ। তাহলে তোমার আর ফেভারিট মাছের লিস্টে কি কি আছে? ইলিশ মাছ। ইলিশ মাছ আর আহ, ইলিশ চিংড়ি একসাথে পাকা। যুগলবন্দি করে কি কখনো? মানে ইলিশও পছন্দ, চিংড়িও পছন্দ? ও তোমার ক্ষেত্রে সেটা আমার ক্ষেত্রে সেটা পছন্দ, বাট ইলিশটা ভীষণ বেশি পছন্দ। আর বাড়িতে এরকম মাছের ডিশ তুমি ইউনিক, একদম অন্য রকমের, কারণ আজকের এই ডিশটা তো আমরা সবাই দেখেই নিচ্ছি আর বাড়িতে গিয়ে চট করে বানিয়েও ফেলবো। এরকম ইউনিক আর কি মাছের ডিশ যেটা বাড়ির সবাই পছন্দ করে? ইউনিক বাড়ির ডিশ বলতে আমি একটা ওই দই মাছ বানাই, কাতলা মাছ। আচ্ছা। দই মাছটা সবাই শুনে থাকে, খুব হ্যাঁ, হ্যাঁ, কমন, কিন্তু সাধারণত দই মাছ ওই সাদা দেখতে হয়, বা হ্যাঁ, পোস্ত বাটা, তারপর কাজু বাদাম বাটা এইসব দিয়ে হয়। তো আমি নর্মালি সর্ষে আর দই দিয়েই করে থাকি। আচ্ছা, মানে একটু অন্য রকম হ্যাঁ। টেস্ট। এবং আমারটা সাদা দেখতে হয় না, বিকজ বাড়িতে অনেকে একটু নাকশিট করে সাদা সাদা মাছ ভালোবাসে না অনেকে পছন্দ করে না, তো সেই হিসেবে তখনের ওটা সাদা রাখি না। তার মানে তোমার কোথাও যেন চিন্তায়ও একটা রঙিন ব্যাপার রয়েছে, সবসময় ফিকে জিনিসটা তোমার পছন্দ। হ্যাঁ, ওই কারণে ওটাকে আমি একটুখানি মডিফাই করি। আর এছাড়া মাছ বলতে মাছের আমি স্ন্যাক্স প্রচুর হয়। মাছের স্ন্যাক্স হ্যাঁ। সে কিরকম ধরনের হয়? মাছের চপ, তারপরে এই কয়েকদিন আগে লোটে মাছের ফিশ ফ্রাইটা খুব উঠেছে, আহা, খুব ট্রেন্ডিং অসাধারণ। উঠছে, তো আমি ওটাও একবার ট্রাই করেছি আর কি। এছাড়া কাতলা মাছ বা ভেটকি মাছের ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, বাহ। নর্মালি যেগুলো খাওয়া হয় সেগুলোকে কখনো একটু মডিফাই করে, বাচ্চারা খেতে ভীষণ ভালোবাসে, তো এদিক ওদিক করে করতেই থাকি। তুমি যে এত লোভনীয় সব ডিশের কথা বলছো, আমি হ্যাঁ। যেহেতু ভীষণ মাছ ভক্ত, তাহলে যে কোনো দিন কিন্তু কলিং বেল বাজতে পারে। অবশ্যই, সব সময়। দেখ, মাছ ভাজা তাহলে কি অলমোস্ট হয়ে এসছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে এবার আমরা কি করবো? এই মাছ ভাজা যে হয়ে গেল, আর একটুখানি আর বাকি একটু আছে। হবে, হ্যাঁ, আর একটু হবে। মাছ ভাজা হয়ে গেলে আমরা ওটা সার্ভিং প্লেটে একেবারে দিয়ে দেবো। আলাদা করে দিয়ে তুলে রাখবে। যে ঘি আর তেলটা অবশিষ্ট রয়েছে সেটার মধ্যে আমরা এই গ্রেভিটা দিয়ে গ্রেভিটাকে ততক্ষণ পর্যন্ত ওটা হবে যতক্ষণ না ওটা একেবারে মাখো মাখো হচ্ছে। আচ্ছা, বেশ। এবার আমরা মাছগুলো তুলে নিচ্ছি। হ্যাঁ, ভাজা হয়ে গেছে মাছ, এবার আমরা মাছগুলোকে তুলে নেব। দিদির মাছ ভাজা তো হয়ে গেছে, আমি বরং নিয়ে নিই ছোট্ট একটা বিরতি। বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। মুসাল্লামের বাংলা অর্থ কি? 1. মুরগি, 2. সুস্বাদু, 3. গোটা বা সম্পূর্ণ। সঠিক উত্তর লিখে পাঠিয়ে দিন 8972324479 এই নাম্বারে। সঠিক উত্তরদাতা পেয়ে যাবেন চ্যানেল 1-এর পক্ষ থেকে একটা আকর্ষণীয় পুরস্কার এবং আমাদের শুটিং ফ্লোরে আসার দুর্দান্ত সুযোগ।